আজ থেকে শুরু হয়েছে এসআইআর এবং এসআইআর এর যে ইমিউনাইজেশন ফর্ম, সেই ফর্ম বিলি শুরু হয়েছে এবং এই মুহূর্তে 14 নম্বর ওয়ার্ডে রয়েছি। এবং কারণটা হচ্ছে গতকালই আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, যে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের সক্রিয় কর্মী এবং ঘনিষ্ঠ তাদেরকে কিন্তু 2 নম্বর ব্লকের মূলত যেটা দেখতে পেয়েছি আমরা 287 নম্বর বুথ এবং 289 নম্বর বুথ, দুটোই বুথে কিন্তু যাদেরকে বিএলও করা হয়েছে তারা নাকি তৃণমূলের ঘনিষ্ঠ, এবং সেটা কিন্তু একেবারে নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটাকে অমান্য করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা সাংবাদিক বৈঠক ডাকার কারণ হচ্ছে, আপনারা জানেন যে এসআইআর হচ্ছে এবং এসআইআর নিয়ে আমরা বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রে বর্তমান প্রশাসনে যারা আছেন সেই দলের নেতৃত্ব বিভিন্ন কথা বলছেন এবং তারা বিভিন্নভাবে বলছেন। তারা শ্মশানে বসে আছেন, কে মারা গেছে তার লোককে দিয়ে এসআইআরের নামে বলতে চাইছে। আমি আপনাদের একটা কথা বলছি, নির্বাচন কমিশনার বলেছিলেন যারা সরাসরি যে কোনো পার্টির সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে বিএলও করা যাবে না। কিন্তু আপনাকে একদম নাম ধরে বলছি, খগেন সমাদ্দার 287 নম্বর বুথের বিএলও হয়েছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং দেবাশিস সরকার উনি 289 বুথে বিএলও হয়েছেন। আপনাদের ছবিটা দেখাচ্ছি, খগেন সমাদ্দার আর দেবাশিস সরকার, দেখুন আপনারা, এরা হচ্ছে তৃণমূলের সক্রিয় কর্মী এবং তারা পার্টির সমস্ত কিছু ফ্ল্যাগ নিয়ে দেখুন পরপর দেখছেন এই ভদ্রলোককে, তৃণমূলের নবজোয়ারে দেখছেন সবুজ আবির, দেখুন ধর্মতলা চলো, এবং তাদের ছবিটা দেখাচ্ছি আপনাকে, এই ভদ্রমহিলার পেছনে দেখছেন। তাহলে এরা সরাসরি পলিটিক্যালি যুক্ত। যারা এইভাবে পলিটিক্যাল যুক্ত, তাহলে নির্বাচন কমিশনের আদেশকে উপেক্ষা করে আজকে যে চণ্ডীতলা ব্লক 2 এর বিডিও সাহেব আছেন এবং যারা নির্বাচন পরিচালনা করছেন, তারা সরাসরি এইভাবে রাজনৈতিক দলের যারা সরাসরিভাবে যুক্ত তাদেরকে করতে পারেন না। ইতিপূর্বে আমাদের বিরোধী দলের নেতা, আমাদের রাজ্য সভাপতি, আমাদের এমপি সুকান্তবাবু থেকে শুরু করে সকলে এই নিয়ে কমপ্লেন লজ করেছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের যখন অল পার্টি মিটিং হয়েছিল তখন আমরা বলেছিলাম যে আমাদের বিএলও লিস্ট দিতে, তখনও তারা দিতে পারেনি। গতকাল রাত্রির বেলায় আমাদের দিয়ে সন্ধ্যেবেলা আমরা পেয়েছি এবং আমরা দেখছি ম্যাক্সিমামই পলিটিক্যাল ইনভলভ, কিন্তু তাদের ছবি এই মুহূর্তে আমরা ডাউনলোড করতে পারিনি। তাহলে এই অবস্থায় নির্বাচন কমিশনের আদেশকে উপেক্ষা করে সাংবিধানিক সংকট তৈরি করে বাংলার এসআইআর নিয়ে যেটা হচ্ছে সেটা সঠিক হবে কিনা এ প্রশ্নটা তাদের কাছে ছুড়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে দেবাশিস সরকার 289 নম্বর বুথে যার দায়িত্ব রয়েছে সে ফর্ম বিলি করছে। রীতিমতো যে নির্দেশ নির্বাচন কমিশনের রয়েছে সেটা তিনি যাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে, এভাবেই দেখতে পাচ্ছেন ফর্ম বিলির কাজ হচ্ছে এবং ফর্ম ফিল আপ করছেন যারা রয়েছেন। এবং এই বিএলওর সঙ্গে দেখা যাচ্ছে বিএলওর সঙ্গে বিএলএ যারা রয়েছে তারাও রয়েছে, বিজেপির বিএলএ রয়েছে দেখতে পাচ্ছি, পাশাপাশি তৃণমূলেরও বিএলএ রয়েছেন, যিনি প্রাক্তন কাউন্সিলর এই ওয়ার্ডের শম্ভু সাউ, তিনিও রয়েছেন। এবং তিনিও দেখা যাচ্ছে যে এই যে সহযোগিতা, সেই সহযোগিতা তিনি বিএলওকে করছেন। আজকে মানে ফর্ম বিলি শুরু করলেন? হ্যাঁ, শুরু করছি। মানে পার ডে টার্গেট কত করে দিয়েছে আপনাদেরকে এখন? টার্গেট কিছু এখন দেয়নি, বলেছে 1 মাসের মধ্যে যেন সব শেষ করে বিলি করে, মানে ফর্ম বিলি করে, গণনা ফর্ম। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে আপনি নাকি তৃণমূলের সক্রিয় কর্মী এবং সেই কারণে আপনি মানে বেআইনিভাবে বিএলওতে নিয়োগ করা হয়েছে। না, এরকম কিছু সমস্ত মিথ্যে। অনেকে অনেক কিছু বলতে পারে। আমাকে ডিউটি দেওয়া হয়েছে, তাই ডিউটি করছি। এখানে কোনো রাজনৈতিক দলীয় কোনো প্রসঙ্গই ওঠে না। মানে আপনি তৃণমূলের কর্মী নন বলছেন? না, আমি একেবারে নিরপেক্ষ। আমাকে যে দিচ্ছেন তো ডিউটি করছি। কি নাম আপনার? দেবাশিস সরকার। আজকে মোটামুটি কত ফর্ম দেওয়া হলো এখনো পর্যন্ত? এখনো মোটামুটি আমাদের 8-10টা দেওয়া হয়েছে।
আছে। এই আমাদের আজকে টার্গেট যে শর্ট টাইমের মধ্যে নোটিশটা দিয়েছে, আমাদের সমস্ত বিডিও অফিস সমস্ত ফর্ম এখনও প্রোভাইড করতে পারেনি। 50টা দিয়ে অ্যাজ ইট ইজ কাজটা শুরু করার মানে নির্দেশ দিয়েছে। আমরা বিডিও অফিসের সেই নির্দেশ অনুসারে আমরা কাজ করছি। আজকে চেষ্টা করবো আমরা যে 50টা ফর্ম বিডিও অফিস আমাদেরকে দিয়েছে, সেই 50টা ফর্মে আমরা বাড়ি বাড়িতে গিয়ে আজকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করব। কোনো সমস্যা বা কিছু হচ্ছে না তো? না, এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ইভেন বাড়ির লোকেরাও অটোমেটিক তারা অ্যাওয়ার হয়ে গেছে যে এই একটা প্রসেস আসতে চলেছে বা হচ্ছে, আজকে থেকে শুরু হয়ে গেছে, সেটা আমরা করছি। মানে বাড়ির লোকেরা যে ভোটাররা তারাও খুব আগ্রহীভাবে সেগুলোকে নিচ্ছে এবং আমাদের তাদের কাছে ধারণাটা ক্লিয়ার যে কী করতে হবে কী না করতে হবে। তারপরেও যারা জানে না তাদেরকে আমাদের দায়িত্ব তাদেরকে বোঝানোর। আমরা তাদেরকে সেরকমভাবেই বোঝাচ্ছি, বুঝিয়ে তাদেরকে আশ্বস্ত করছি যে এটা ভয়ের কোনো কারণ নেই। আপনার সাথে বিএলএরা আমাদের খুবই ভালো, ভীষণভাবে আমাদেরকে হেল্প করছে। আমাদের বিএলএ তনয় দত্ত রয়েছে, আমাদের বিএলএ ফণীভূষণ সরকার রয়েছে, ভীষণভাবে আমাকে হেল্প করছে। আমার সাথে সর্বক্ষণ এরা রয়েছে। একটা অভিযোগ উঠেছে খগেনবাবু যে আপনি নাকি তৃণমূলের সক্রিয় কর্মী এবং তৃণমূলের ঘনিষ্ঠ, অথচ আপনাকে বেআইনিভাবে বিএলও করা হয়েছে। না, এটা পুরোপুরি বাজে কথা। আমি এটা কোনো রকমভাবেই মানতে পারি না। কারণ হচ্ছে আমি অ্যাজ এ স্কুল মাস্টার হিসেবে আমি চাকরি করি। ইলেকশন কমিশন সেইভাবেই আমার ডিউটিটা এসছে। পার্টি করছি বলে বা পার্টিতে রয়েছি বলে বা এরকম কোনো এই সমস্ত বাজে কথা আমি এই সমস্ত আমি জানি না। এই সমস্ত কারা বলছে কি না বলছে আমি জানি না। আমার এলাকার মানুষেরা আমাকে মাস্টারমশাই হিসেবেই চেনে। পাড়ার ছেলের যারা আমাদের অভিজ্ঞ বয়স্ক লোকেরা আছে তারা পাড়ার ছেলে হিসেবে চেনে এবং বেশিরভাগ ক্ষেত্রে এখন মাস্টারমশাই হিসেবেই আমাকে সবাই চেনে। এখানে পার্টির কর্মী হিসেবে আমাকে খুব কম লোকই জানে। আর কেউ বলবে না যে আমি এই পার্টির সাথে ওই পার্টির সাথে বেরিয়েছি বা এখানে করছি ওখানে হচ্ছে না। মানে তুমি তৃণমূল করো, এটা সমর্থন দেখুন। তৃণমূল আমি করি না বলবো না। কে করছে, কে তৃণমূল করছে বা কে বিজেপি করছে, সেটা তার ব্যক্তিগত বিষয়, সেখানে আমার কিছু বলার নেই। যে ওই যে অভিযোগ করছে যে সক্রিয় কর্মী সবসময় তৃণমূলের সাথে ঘুরছে, এই করছে, এই ব্যাপারটা পুরোপুরি নেই। তোর নামটা বলো? আমার নাম খগেন সমাদ্দার। কত নম্বর বুথের এটা? এটা 287 নম্বর বুথ। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। এখানে সম্মুদা রয়েছে, একটু কথা বল। সম্মুদা, একটা অভিযোগ উঠছে এই যে দেবাশিস সরকার এবং খগেন সমাদ্দার, তারা নাকি তৃণমূলের ঘনিষ্ঠ, তৃণমূল সক্রিয় কর্মী, তাদেরকে বেআইনিভাবে বিএলও করা হয়েছে। এটা তো ইলেকশন কমিশনার যারা নিয়োগ করছে অ্যাজ এ টিচার, প্রত্যেকটা টিচারকে নিয়োগ করে সরকারি কর্মচারীদের নিয়োগ করে তারাই বলতে পারবে। কিন্তু এই দুজনের নাম বললেন, সেই দুজন 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এটা সরকারি নিয়মেই সংশ্লিষ্ট বাসিন্দাদের নিয়োগ করা হয়েছে। তো আমার 14 নম্বর ওয়ার্ডে এরা কোনোদিনই রাজনৈতিকভাবে কোনো মিটিং মিছিলে অর্গানাইজে কোনো রকমভাবে যোগাযোগ করেনি বা কোনোভাবেই এরা আসেনি। এবার অন্ধকার ঘরে নির্বাচনী জায়গায় কে কাকে ভোট দেবে, কে কাকে ভালোবাসবে, সেটা তো ভারতবর্ষের যে গণতান্ত্রিক পরিকাঠামো, সাংবিধানিক রাইটস, সেটা তো তাদের থাকতেই পারে। কিন্তু তারা এই এলাকা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সভা বা কোনো মিটিং অ্যাটেন্ড করে। আপনি এখানে কি করছেন? বিএলও? আমি একজন সরকারি, আমার দল তৃণমূল কংগ্রেস। আমার দলের তৃণমূল কংগ্রেসের থেকে আমি নিয়োজিত একজন বিএলএ। আচ্ছা, সেই হিসেবে আমি এখানে এসেছি। আমার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাকে আজকে এই 289 নম্বর বুথের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে বিএলএ করেছে। আমি সেই হিসেবে বিএলএ এখানে আছি। এটা আমার কনস্টিটিউশনাল রাইটস। আপনার সাথে অন্যান্য রাজনৈতিক দলের বিএলও আছে? বিজেপি আছে, সিপিএম আছে, সবাই আছে। তো বুঝতেই পারছেন, বিএলওর সঙ্গে বিএলএরাও রয়েছে, বিজেপির বিএলএও রয়েছে। কোনো রকম সমস্যা বা কিছু হচ্ছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। আমাদের এলাকা শান্তিপূর্ণ, সবাই আমরা এক হয়ে কাজ করি। কিছু সমস্যা আছে যেগুলো পারিপার্শ্বিক এবং নিজের ব্যক্তিগত, এছাড়া সব ঠিক। রাজনীতিতে আমাদের হিংসা কখনো হয় না। আগামী দিনে কী হবে বলা যায় না। কি নাম আপনার? স্বপন দিন।
বুঝতেই পারছেন বিজেপির বিএলও রয়েছে, তৃণমূলের বিএলও রয়েছে এবং বিএলও দেবাশিস সরকার, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি তৃণমূল ঘনিষ্ঠ, তৃণমূলের সক্রিয় কর্মী, এবং তারপরও তাকে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে তাকে বিএলও পদে দেওয়া হয়েছে এবং সেই কারণে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হবে। সে কথাও কিন্তু গতকাল আমরা দেখেছি সাংবাদিক বৈঠক করে একেবারে ছবি দেখিয়ে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার যে ছবি, সেই ছবি দেখিয়ে কিন্তু বলা হয়েছিল। যদিও প্রাক্তন কাউন্সিলর তথা এই যে বুথে আমরা রয়েছি সেই বুথের বিএলএ শম্ভু সাউ তিনি বলছেন যে একেবারে মিথ্যা, এর সঙ্গে কোনো ভিত্তি নেই। এই যে দেবাশিস সরকার বা খগেন সমাদ্দার তারা তৃণমূলের কেউ নয়, তৃণমূলের কোনো প্রোগ্রামেও তারা যোগদান করেননি। সব মিলিয়ে গোটা যে বিষয় আজ থেকে শুরু হয়েছে এই এসআইআর এবং সেই এসআইআরের যে ফর্ম বিলির কাজ এবং সেখানেই যে অভিযোগ উঠেছিল তা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে একটা রাজনৈতিক চাপানোতর চলছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।